ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, মার্কেট বন্ধ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। তো নিউজে যাওয়ার আগে দেখুন বলবো, আজকে কিন্তু অলরেডি আমরা দুটো ভিডিও আপলোড করেছি। সেকেন্ড যে ভিডিওটা জাস্ট কিছুক্ষণ আগে আপলোড করেছি, সেখানে কিন্তু আইআরএফসি, আরবিএনএল এবং রেডটেল বলুন, আরকার ইন্টারন্যাশনাল বলুন, এই কোম্পানিগুলো আজকে কিন্তু ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিগুলো কেন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিগুলোর মধ্যে কি আরও পোটেনশিয়াল আছে আফসাইড মুভমেন্ট দেখানোর, তো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন, খুব ইনফরমেটিভ ভিডিও কিন্তু। তার পাশাপাশি একটা নিউজ পাওয়া যাচ্ছে যে টাটা গ্রুপের একটা এফএমসিজি সেক্টরের কোম্পানি টাটা কনজিউমার, সেই কোম্পানিটা কিন্তু একের পর এক বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। রিসেন্টলি কিন্তু নিউজটায় আমরা পেয়েছি কি দুটো কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে। তো কোম্পানি কিছুদিন আগে আমরা আরেকটা নিউজ পেয়েছিলাম কি টাটা কনজিউমারের সাথে টাটা কফি, যে সেই কোম্পানিটা কিন্তু মার্জ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা কনজিউমারের বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে সামনে। তো এইচইএল বলুন, নেসলে বলুন, আইটিসি বলুন, এই কোম্পানিকে ভুলে যান এবং এই টাটা কনজিউমার কোম্পানিটাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কারণ টাটা কনজিউমারের মধ্যে এফএমসিজি সেক্টরের কোম্পানিটা ভালো রিটার্ন দিচ্ছে এবং সামনেও কিন্তু ভালো রিটার্ন দিতে পারে। চলুন, মার্কেট বন্ধ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। দেখুন, পলিক্যাব কোম্পানি, তো প্রতিদিন নিউজ কিছু না কিছু কোম্পানিটার আসছেই এবং আজকে কিন্তু দেখুন 5% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো 5% আপসাইড মুভমেন্ট দেখানোর পেছনে যদি কারণ বলেন, কারণ কি দেখুন, কোম্পানিটা কি যে আইটি সেক্টরে যে কেসের খবর শুনতে পাচ্ছি সেটাই কিছু ফাইনাল কিছু নিউজ পাওয়া গেছে? এখনও পর্যন্ত ফাইনাল কিছু নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো কোম্পানিটা আজকে 5% বাড়লো কেন? তো কোম্পানিটা যদি 5% বাড়ার পিছনে কারণ দেখেন, তাহলে কারণটা হচ্ছে জেফ্রিস। দেখুন, জেফ্রিস হচ্ছে একটা গ্লোবাল ব্রোকিং হাউস। তো সেই ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটা নিয়ে এখনও পর্যন্ত বলিস তারা কিন্তু 7,000 টার্গেট দিচ্ছে। টার্গেটটা কদিনের জন্য? 1 বছরের জন্য। তো তারা বলছে যতই আইটি রেট করুক না কেন, Q3 রেজাল্ট কিন্তু কোম্পানিটা ব্যাপক হবে এবং কোম্পানিটা কিন্তু 1 বছরের মধ্যে 7,000 পর্যন্ত যেতে পারে। তবে তারা 7,000 পর্যন্ত বলছে ঠিকই, কিন্তু তারা বলছে কি ওয়েট ফার্দার ক্ল্যারিটি অন হচ্ছে ট্যাক্স ইভেশন ইস্যু। তো ইভেশন ইস্যু অর্থাৎ ট্যাক্স যে চুরির যে ইস্যুটা রয়েছে সেটার সম্বন্ধে আগে ক্ল্যারিটা চলে আসুক, তারপরে বলছে তারা কিন্তু 7,000 পর্যন্ত যেতে পারে। তো এখনও কিন্তু প্রপারলি নিউজ এই কোম্পানির সম্বন্ধে পাওয়া যাচ্ছে না যে আইটি ডিপার্টমেন্ট বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কী বলছে বা সত্যি ঘটনাটা কী। তো যতক্ষণ না আসছে আমিও বলবো যে এই কোম্পানিটা ওয়েট অ্যান্ড ওয়াচে দেখাই বেটার হবে। তবে জেফ্রিসের এই 7,000 টার্গেটটাকে কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে এবং আজকে কিন্তু 5% আবার একটা মুভমেন্ট দেখিয়েছে আপসাইডে। দেখুন, উইপ্রো আজকের দিনে প্রথম যখন ওপেন হয়েছিল 20% আপার সার্কিটে ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে কিন্তু দেখুন 11%-এর কাছাকাছি কোম্পানিটা চলে গেছিলো। সেখান থেকে কিন্তু অবশেষে প্রফিট বুকিং হওয়ার পরে কিন্তু 6%, 6.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমি কালকেই ডিসকাস করেছিলাম কোম্পানিটা কেন, কারণ রেজাল্ট অতটা ভালো হয়নি, কিন্তু মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। তার জন্যই কিন্তু আজকে এই সেলিব্রেশন বলা যেতে পারে, কারণ আমরা ফ্রাইডেতে উইপ্রোর এডিয়ারেও দেখেছিলাম এরকম একটা সেলিব্রেশন। কারণ দেখুন, আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু ভালো সময় আসতে চলেছে, ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে। সেই মানে নর্থ আমেরিকা বলুন বা ইউরোপের দেশগুলো বলুন, সেই তাদের অর্থনীতির ট্র্যাকে আসছে। তাদের অর্থনীতির ট্র্যাকে আসা মানে বিজনেস ভালো হবে, আর বিজনেস ভালো হওয়া মানে কিন্তু আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির কিন্তু ভালো বিজনেস হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে কিন্তু আপসাইড মুভমেন্ট ভালো এক্সপেক্ট করা যায় প্রতিটা আইটি সেক্টরের কোম্পানিগুলো। দেখুন, এইচসিএল টেকের রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো করেছিল। যতগুলো আইটি সেক্টরের রেজাল্ট আউট হয়েছে তাদের মধ্যে কিন্তু এইচসিএল এর রেজাল্ট ভালো করেছিল, যার জন্য কিন্তু এইচসিএল আজকে 3% একটা আপসাইড মুভমেন্ট দেখেছে। এইচসিএলই এমন একটা স্টক, যেই স্টকটা কিন্তু আইটি সেক্টরের কোম্পানি এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই কিন্তু মেরে যাচ্ছে। দেখুন, চার্ট দেখলে বুঝতে পারবেন। ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, টিসিএস বলুন, প্রতিটা কোম্পানি তার হাই থেকে নিচে এসে এখনও পর্যন্ত তার অল টাইম হাইয়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি, কিন্তু এই কোম্পানিটা প্রতিদিন বেসিস কিন্তু অল টাইম হাই কিন্তু মেরেই যাচ্ছে। 1 বছরে কোম্পানিটা 45% রিটার্ন দিয়েছে। তো আইটি সেক্টরের মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি বলতে পারেন আপাতত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন। আজকের দিনেও কিন্তু 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটার রেজাল্ট কিন্তু আদার্স কোম্পানিগুলো থেকে যথেষ্ট ভালো করেছে। দেখুন, ইনফোসিসকে দেখলেও দেখা যাবে কিন্তু ইনফোসিসও কিন্তু আজকে 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা ফ্রাইডেতে এই এরিয়ারও দেখেছিলাম, বেশ ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো আইটি সেক্টরের প্রতিটা কোম্পানি কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা কিন্তু এখনও তার হাই থেকে অনেকটা নিচে আছে, প্রায় 300 পয়েন্টের কিন্তু নিচে আছে। 1957 পর্যন্ত কোম্পানিটা গেছিলো, সেখানে 1652 চলছে, এখনও কিন্তু অনেকটা নিচে আছে এই কোম্পানি। কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য।
ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। টিসিএসকে দেখলে দেখা যাবে, দেখুন টিসিএসও কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট অ্যাট ফার্স্টের দিকে দেখিয়েছিল মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে দেখুন প্রফিট বুকিং একটা শিকার হয়েছে, তো অবশেষে যেতে যেতে কিন্তু কোম্পানিটা 0.49% একটা পজিটিভ রিটার্ন আজকে দিয়েছে। দেখুন টেক মহিন্দ্রাকে দেখলেও দেখা যাবে কিন্তু আজকে কিন্তু টেক মহিন্দ্রা ভালো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো ওপরে উঠেছিল। তো ওপরে ওঠার পরে কিন্তু কিছুটা প্রফিট বুকিং হওয়ার পরে কিন্তু অবশেষে দেখা যাচ্ছে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানির কিন্তু স্যার ভালো সময় আসতে চলেছে। আপনারা কিন্তু আইটি সেক্টরের আপনার কাছে যেটা পছন্দ মনে হয় সেটা কিন্তু আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিগুলো কিন্তু 2024-এ ভালো রিটার্ন দেবে। আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম 2024-এ কিন্তু এই সেক্টর ভালো রিটার্ন দিতে পারে। তো ডিটেলস আলোচনা করেছিলাম কেন, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন ইরেডাকে দেখলে দেখা যাবে কিন্তু ইরেডা আজকের দিনে কিন্তু 10% একটা আপার সার্কিট বেড়েছে। তো 10% আপার সার্কিট মারার পিছনে কারণ কি? দেখুন স্পেসিফিক কোনো কারণ কিন্তু এই কোম্পানিটা পাওয়া যাচ্ছে না। কোম্পানিটা ভালো কোম্পানি, রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, আর রিনিউয়েবল সেক্টরে কিন্তু জাস্ট শুরু। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চোখ বন্ধ করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু স্যার এই জায়গায় থাকবে না। কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করছে, আর পিএসইউ কোম্পানি, আর গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টরকে বুস্ট আপ করছে। এবং আমি কিছুদিন আগে জানিয়েছিলাম যে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টরের যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই সব কোম্পানিগুলোকে সহজ উপায়ে বা সহজ সুদে লোন দেওয়ার জন্য কিন্তু ব্যাংক এবং এনবিএফসি কোম্পানিগুলোর সাথে কিন্তু কথাবার্তা বলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কিন্তু বিজনেস আরও বাড়বে, কারণ কোম্পানিটা কিন্তু ফান্ডিং প্রোভাইড করে এনবিএফসি কোম্পানি, পিএসইউ কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু জাস্ট আরেকটা জিনিস মাথায় রাখবেন স্যার, রিনিউয়াল সেক্টরে জাস্ট কিন্তু শুরু সময়। তো এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়বে, শুধু বাই করতে হবে আর হোল্ড করতে হবে, তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন কোম্পানি থেকে পেয়ে যাবেন। দেখুন কোম্পানিটা যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, 1 বছর তো নয়, কোম্পানিটা 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে। দেখুন 6 মাসে 103% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা লিস্ট হয়েছে জাস্ট নভেম্বরে, 32 ফ্লোর প্রাইস ছিল, লিস্ট হয়েছিল 58-তে। সেখান থেকে কিন্তু কোম্পানিটা এত দূর পর্যন্ত কিন্তু জার্নি কমপ্লিট করে ফেলেছে। তো ভালো কোম্পানিতে থাকলে কিন্তু সবসময় ভালো একটা রিটার্নই কিন্তু পাবেন। জাস্ট ডায়াল কোম্পানিটা কিন্তু ফ্রাইডেতে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে দেখুন আজকে কিন্তু কোম্পানিটা প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই যে কোম্পানিটা কিন্তু দেখুন মার্কেট যখন ওপেন হয়েছিল ভালো একটা ওপরে ওপেন হয়েছিল, অবশেষে কিন্তু প্রফিট বুকিং হয়েছে, এবং প্রফিট বুকিংয়ের জন্য কিন্তু কোম্পানিটা 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা কিন্তু রেজাল্টটা ভালো করেছিল এই কোয়ার্টার 3-তে, যার জন্য কিন্তু কোম্পানিতে এরকম একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। আজকে কিন্তু কোম্পানিটা তার অল টাইম হাই কিন্তু বা 52 হাই যদি বলেন সেটা কিন্তু মেরেছে, 945 পর্যন্ত গেছিলো, অবশেষে দেখুন ক্লোজ দিয়েছে কত, 888-তে। দেখুন জোম্যাটোর যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু আজকে 4%-এর ওপরে কিন্তু পড়েছে। তো জোম্যাটো পড়ার পিছনে কারণ কি? যদি কারণকে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আজকে 4.5% পড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু 4.5 করোড় শেয়ার এক্সচেঞ্জ করেছে হ্যান্ড ব্লক ডিলের মাধ্যমে। তো ব্লক ডিলের মাধ্যমে 4.5% স্টেক মানে হ্যান্ড চেঞ্জ করেছে, তার জন্য কিন্তু কোম্পানিটা আজকে 4.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। দেখুন কত করোড় বলছে, ভ্যালু বলছে 622 করোড় হচ্ছে ভ্যালু, কিন্তু এই 4.5 করোড় যে শেয়ার যে হ্যান্ড চেঞ্জ করেছে। দেখুন ভেল কোম্পানিটা কিন্তু আজকে যখন মার্কেট ওপেন হয়েছিল প্রায় 4.5%-এর কাছাকাছি কিন্তু ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে শেষে প্রফিট বুকিং হওয়ার পরে 2.52%, মানে 2.5%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে কিন্তু কোম্পানিটা 52 খাই মেরেছে, 204, ঠিক আছে। তো 204-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা ক্লোজ হয়েছে। তো আজকে এতটা আপসাইড মুভমেন্টের কারণ কি? এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটাকে দেখি। দেখুন ভেল শেয়ার 52 হাই মেরেছে, সেই জন্য রিসিভিং অর্ডার 15,000 করোড় অর্ডার পেয়েছে কার কাছ থেকে? এনএলসি থেকে, এনএলসি ইন্ডিয়া, এটাও কিন্তু পিএসইউ কোম্পানি, সেখান থেকে কিন্তু 15,000 করোড় একটা অর্ডার পেয়েছে বলে আজকে কিন্তু 52 হাই কোম্পানিটা মেরেছে। এই যে অর্ডারটা সেটা কি রিলেটেড? দেখুন পিএসইউ এক্সচেঞ্জকে ইনফর্ম করেছে কত, 3x800 মেগাওয়াট তালাবিরা থার্মাল পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে, যেটা উড়িষ্যায় অবস্থিত। সেইখান থেকে কিন্তু এই অর্ডারটা এসছে ভেলের কাছ থেকে 15,000 কোটি টাকা, যেটা দিয়েছে কি এনএলসি ইন্ডিয়া। মূলত এই কারণে কিন্তু আজকে 2.5%-এর উপরে কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ইন্ডিয়ার ফার্স্ট 1 ট্রিলিয়ন স্টক ইজ পসিবল বাই 2023। তো 2023-এর মধ্যে বলছে যে 3টে কোম্পানিকে বা 3টে ক্যান্ডিডেট বা 3টে কোম্পানিকে বলছে যে 2032-এর মধ্যে ফার্স্ট ট্রিলিয়ন কোম্পানি হতে পারে, ভারতীয় কোম্পানি। এটা জানা যাচ্ছে কোথা থেকে? আইসিআইসিআই সিকিউরিটিসের কাছ থেকে। তারা বলছে যে ভারতবর্ষের 3টে কোম্পানি যারা 1 ট্রিলিয়ন হচ্ছে
মার্কেট ক্যাপ হবে বা 1 ট্রিলিয়নের স্টক হবে, তার মধ্যে কোন কোন তিনটে কোম্পানির কথা বলছে দেখুন। তিনটে কোম্পানির মধ্যে প্রথম রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, তারপরে দ্বিতীয় রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং তৃতীয় রয়েছে বাজাজ ফাইন্যান্স। তাহলে বুঝতে পারছেন তো, এই যে তিনটে কোম্পানি, এই তিনটে কোম্পানিকে আইসিআইসিআই সিকিউরিটিজ খুব বুলিশ, এবং তারা বলছে 2032-এর মধ্যে এই তিনটে কোম্পানি কিন্তু 1 ট্রিলিয়ন হচ্ছে স্টক হতে পারে, হবেই বলছে না কিন্তু সম্ভাবনার কথা বলছে, কারণ কোম্পানি তিনটের মধ্যে বিজনেস যথেষ্ট ভালো করছে এবং ভালো আপসাইড এখান থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো তিনটে কোম্পানি যদি 1 ট্রিলিয়নে যেতে হয়, তাহলে কিন্তু তিনটে কোম্পানিকে ভালো বিজনেস করতে হবে। তো ভালো বিজনেস করলে কিন্তু এই তিনটে কোম্পানি ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে। তো এই তিনটে কোম্পানি কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন, যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলেন এবং সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন। তিনটে কোম্পানি কিন্তু বেস্ট ইনভেস্টমেন্টের জন্য। এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন, তার সাথে তো অল বাটনটাও প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।